টাটা কাকু, টাটা। হ্যাঁ, এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে এই গাড়িগুলো না। কালকে নিউ জলপাইগুড়িতে এসে যে হোটেলটাতে আমরা রয়েছি, সেই হোটেলটির ডিটেলসটা তো অবশ্যই তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু হোটেলটা খুব সুন্দর সেটা তুমি আগে দেখো। আমাদের ছিল এই রুমটা, আর বাকি যা ডিটেলস আছে আর বাইরেটা কীরকম আছে সবটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো কালকে স্টেটা আমাদের খুবই সুন্দর হয়েছে, এবং সবথেকে বড় কথা আতিথেয়তারও ম্যাটার করে। খুবই সুন্দর আতিথেয়তা। চলো নিচে যাই আর রিসেপশনে তো ওনারের সাথে কথা বলিয়ে দিই তোমাদের। যাই হোক, তোমাদের সকল ডিটেলস আমি বলে দিয়েছি, তবুও কাকু একটা কার্ড দিন তো আমাদের। এই কার্ডটা আমি আপনাদের শো করে দিচ্ছি। এই কার্ডটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো, এনারা সমস্ত ডিটেলস দিয়ে দেবে। আর সবথেকে বড় কথা, এখানকার যে লোকেশানটা আছে এই লোকেশানটা একদম ঠিকঠাক লোকেশান, কদমতলা। খুব এখানকার যে সমস্ত পাশাপাশি দোকানপাট আছে তোমরা এখানে এলেই দেখতে পাবে, পাশে ডমিনোজ থেকে শুরু করে সমস্ত রকম খাবারের দোকানগুলো, এছাড়া রিলায়েন্স, সব কিছু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো আমরাও বেরোই, ঠিক আছে। কালকে রাতে আমাদের গাড়িগুলো সব এইখানেই ছিল, এত সুন্দর শেড করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি এন্ট্রান্সটা, গাড়ি একদম সিকিউর, আমাদের জিনিসপত্র এর সাথে রাখাই ছিল, কালকে সব খুলিনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই এন্ট্রান্স দিয়ে ঢুকে সামনে রিসেপশন আছে, যেটা তোমাদের ওখানে দাঁড়িয়ে কথা বললাম। আর যেটা মেইনলি দেখানোর, এন্ট্রান্স থেকে বেরিয়ে এই রইল তোমাদের যে রাস্তা, ঠিক আছে, জলপাইগুড়ির রাস্তা একদম মেইন রোডের উপরে। সামনে রিলায়েন্স ট্রেন্ড থেকে শুরু করে বড় বড় দোকানপাট আছে। এই বাদিকটাতেই রয়েছে ডমিনোজ, ঠিক আছে। আর ঠিক ওই জায়গাটাতে সব রকম খাবারের দোকান, মানে বড় বড় খাবারের দোকানগুলো, এখানে সমস্ত সব কিছু পেয়ে যাবে, বেশি দূর হাঁটতে লাগবে না। চলো আমরা হেলমেট পরি আর বেরোই। আমাদেরও যেতে হবে প্রায় 250 কিলোমিটার, এখান থেকে যাব মালদা। নিউ জলপাইগুড়ি থেকে হোটেল থেকে বেরোলাম। কদমতলা এই মোড়টা বেশ সুন্দর, এই প্রথমবার এসে দেখছি। হ্যাঁ, সোজা চলে এসো, সোজা চলে। এই প্রথমবার জলপাইগুড়ির উপরে গাড়ি চালাচ্ছি। শহরটা বেশ জাঁকজমক আর সব রকম ফেসিলিটিস আছে, বাইরে থেকে একদম বোঝা যায় না যখন মেইন রোডের দিক থাকা। জলপাইগুড়ি শহর থেকে সোজা রাস্তা ধরে চলে আসলাম বড় রাস্তায়, আসাম মোড় বলে এটাকে। চলো এটাকে, এখান থেকে ফুলবাড়ি 32 কিলোমিটার। চলো রাস্তা কন্টিনিউ হোক। আর রাস্তায়, বোরিং রাস্তায় কিছু দেখানোর নেই, তোমরা একটু জাস্ট কিছুক্ষণের জন্য মিউজিক এনজয় করো। A few inches later. কত কিলোমিটার এলাম? 55 কিলোমিটার আসলাম। কি হচ্ছে খাবার? দেখো তো, পরোটা হচ্ছে নাকি? আমার দুদিকে চা বাগান, আর কিছুক্ষণ থাকবে, তারপর চা বাগানও শেষ হয়ে যাবে, তারপর আবার ধান ক্ষেত শুরু হবে। ওই যে মালগাড়ি চলে যাচ্ছে, পাশে ট্রেন লাইন। আমরা এই রাস্তাতে দাঁড়িয়েছি, মনস্টার খাচ্ছি, মনস্টার। একটু আগে দাঁড়িয়েছিলাম অবশ্য মানে ব্রেকফাস্ট করার জন্য, তারপরে 50 কিলোমিটার এসে আবার একটু আর একটু পোছো তো, শুকনো জায়গাটা দিয়ে পোছো। দেখো কিষানগঞ্জের মোড়ে চলে এসেছি। এখানে রাস্তায় কোনো, হ্যাঁ ভর্তি, অনেক কিছুই ভর্তি, সব কিছু তো বলা যায় না, স্বাভাবিক।
আরে কি করে বলবো, সত্যি কথা বলতে গেলে রাস্তাতে যখন আমরা এইভাবে গাড়ি চালাই না, আমাদের দেখে অনেকেই উত্তেজিত হয়ে যায়। এবার আমরা থাকি একটা মোমেন্টামে, পাশ থেকে হঠাৎ করে ওই ছাপড়ি উচ্চারণটা করাটা উচিত নয় তা নয়, হঠাৎ করে পাশে এসে এমনভাবে গাড়ি চালাবে, যেতে তো পারবে না, যেতেও দেবে না, ডিস্টার্ব করবে। ঢুকে গেলাম ডালখোলা বাইপাসে, একদম মাখন রাস্তা। এখান থেকে রায়গঞ্জ 47 কিলোমিটার, ডালখোলা টাউন 1 কিলোমিটার, মানে এটা ডালখোলা অবশ্য। ফরাক্কা এখান থেকে 163, কিন্তু আজকে যাচ্ছি আমরা খালি মালদা পর্যন্ত। মালদা এখান থেকে 123 কিলোমিটার। এখানে গার্ডরেল রয়েছে, দেখে আসবে আমার পিছনের জন। আর আমাদের সামনে যেই কাকু অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, বেশ টানছে আমাদের সাথে। না ওভারটেক করলাম আমি ট্রাক্টরকে। ওয়েট, চলে এসো। করছি দাঁড়াও, বৃষ্টি আসলো, করবো। ব্রেক ব্রেক ব্রেক, এবার বেরো, চলো চলো, ফাটাও। টাটা কাকু, টাটা। हाँ बोलो। अच्छा। গার্ডরেল। যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম ডালখোলা বাইপাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, রায়গঞ্জ ঢুকে গেছি কি? হ্যাঁ, রায়গঞ্জ প্রায় ঢুকেই গেছি। কিলোমিটার হয়ে গেল জলপাইগুড়ি থেকে এই পর্যন্ত 284 কিলোমিটার, সরি ভুল বলছি, 201 কিলোমিটার। আর এখান থেকে মালদা মোটামুটি 100 কিলোমিটার, 120-30 কিলোমিটার মতন না? মালদা 85, সবই ভুল বলছি, কেন ভুল বলছি? যাই হোক, ঠিক আছে, চলো একটু চা ফা খাই। সেনা অন করো। হ্যাঁ, কানেক্ট হয়নি এখনো। রায়গঞ্জ সিটির মধ্যে ঢুকে গেছি এখন। এত সিটিতে জ্যাম, রোদ্দুরে গা পুড়ছে, আর কিছুই নয়। হ্যাঁ, রায়গঞ্জ বাইপাসটা খোলা থাকলে তো কোনো চাপই ছিল না, ওটা তো এখনো কাজ চলছে। কত মারছো সামনে? 28 বেড়ে গেছে। ঠিক আছে, 32 করছো? ও টুনির মা, ও টুনি লাইটটা জ্বলছে, দেখো পুরো ঝিকিমিকি টুম্পা। ওর নাচটা কিন্তু আমার গোপড়াতে উঠে গেছে।
সূর্যটাকে দেখে মনে হচ্ছে পুরো চাঁদের মতন, কিন্তু লাল রং, কমলা লেবু। পাখিরা যাচ্ছে সূর্যের উপর দিয়ে, বাড়ি ফিরছে, বেশ সুন্দর লাগলো। মালদা কেটিএম সার্ভিস সেন্টারে এসেছি। কি অবস্থা। চলো, ও চেঞ্জ পকেট আর চেঞ্জ করবে, ততক্ষণ আমরা একটু কিছু হ্যাঁ রে জ্যাকেট প্যাকেট খুলে যাবো। চলো। কি সেক্সি লাগছে মাইরি। হ্যাঁ, আমাদেরটা ভেতর দিকে থাকে, এটা সাইডে। এলসি 4C ইঞ্জিন, নতুন ইঞ্জিন এলসি 4C। পেইন্ট পাইপটাও কি লাগছে, এটা যদি কালার হয় টাইটানিয়াম এক্সস্ট লাগালে তো পুরো কালার হয়ে যাবে, বিভৎস লাগবে। The next day. গুড মর্নিং ফ্রম ওল্ড মালদা। এখন ঘড়িতে বাজে প্রায় 10টা। আমরা এখন মালদা মায়াবন রিসর্টে রয়েছি। কালকে রাতে ঢুকেছিলাম এখানে মোটামুটি ওই 6:30-7টা নাগাদ। কালকে আর ভিডিওটা এন্ড করিনি, আর ভিডিওটা অবশ্য এখানে আমাদের টোটাল সিরিজের লাস্ট হোটেলের নাইট আমরা রয়েছিলাম। তো এখন কলকাতার দিকে রওনা দেব। তো আজকে এই মায়াবন রিসর্ট থেকে আমাদের গাড়ি ওইগুলো ওই নিচতলাতে নিচে রাখা রয়েছে। তো চলো, যদি রাস্তাতে কিছু তোমাদের দেখানো যায় তো দেখাবো, যদি কোনো কন্টেন্ট পাই তো তোমাদের জন্য। এইটুকুই জাস্ট। আজকে আমাদের এক বন্ধুর, মানে আমাদের একসাথে 3জন যারা এসেছিলাম তার বন্ধুর একজনের জন্মদিন আছে। কালকে রাতেও আমরা ওকে উইশ জানিয়েছিলাম। যাই হোক, চলো বেরোনো যাক। এখন রেডি হব, আর একবারের গোপ্রোতে দেখা হচ্ছে। সো মায়াবন রিসর্ট থেকে আমরা এখন বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমাদের রাইডের আজকে শেষ দিন। তো চলো, আজকে মোটামুটি আমাদের যেতে হবে 300 থেকে 330-35 কিলোমিটারের মধ্যে। একটু রাস্তাটা নিয়ে চিন্তা করছি, কেননা কালী পুজো চলছে, বারাসাত হয়ে যাওয়াটা তো একেবারেই উচিত হবে না আমাদের। প্রচণ্ড কনজাস্টেড থাকবে। তো আশা করছি আমরা মগরার সাইড হয়ে যাব। তো চলো বেরোনো যাক। তো আজকে আমাদের 12 দিনের ট্রিপের আজকে লাস্ট রাইড হচ্ছে বাড়ি ফেরার পথে। তো হালকা ফুলকা টুকটাক একটু রাস্তাঘাট দেখাবো। এই রাস্তাঘাট এমন কিছু দেখানোর নেই, শুধুমাত্র সামনে একটা ব্রিজ আছে, ফরাক্কা ব্রিজ। জানি ফরাক্কা ব্রিজের ছবি তোলা নিষেধ, কিন্তু হাজারো একটা ছবি সোশ্যাল মিডিয়াতে আছে, তো মনে করি না যে দেওয়াটা খুব একটা। তবুও চলো ফরাক্কা ব্রিজটা একটু শ্যুট করব। আর আজকে আমাদের রাইড আছে 330 কিলোমিটারের মতন। দেখা যাক একটু বাড়ে কি কমে, রাস্তা কন্ডিশন কীরকম হয় সেই বুঝে। এখনও কোন দিক থেকে যাব সেটা ঠিকঠাক ডিসাইড হয়নি, তবুও মোটামুটি মগরার সাইড হয়ে যাব, ঠিক হয়ে রয়েছে। রাইডটা কন্টিনিউ হোক। আর পুরনো এপিসোডগুলো যদি দেখে থাকো তাহলে ওগুলো দেখে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক করবে। সাবস্ক্রাইবটা না করলে আমার খারাপ লাগে, কারণ এত কষ্ট করে আমাদের রাইড যারা করি তারাই একমাত্র বোঝে। নিজের জন্য করা অবশ্য রাইড, তবুও ভাবি কখনো কখনো আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সামনে রাখার। তো আশা করছি তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে। চলো রাস্তার দিকে একটু ধ্যান দেওয়া যাক। রাস্তা ভীষণ কনজাস্টেড, অফিস টাইম। কী হলো, কলকাতা কত? হ্যাঁ, এই তো 25 কিলোমিটার আসলাম। যাও ঠিক আছে। উঠে গেলাম ফরাক্কা ব্যারেজে। সময়ও পেয়ে গেলাম ফরাক্কা ব্যারেজ। ভালো লাগে, এটা একটা ইমোশন। ফরাক্কাটা আমাদের দীপুদার একটা ইমোশন, তাই না? আমরা তিব্বত ছুঁয়ে এসেছি।
গোপ্রো অন করলাম। সামনে গার্ডরেল দেখো, সামনে গার্ডরেল আছে, ব্রেক, দুটো লরি। বাদিক দিয়েই যাবো। যাও, টানছে নাকি মালটা? টানবে না মনে হচ্ছে। যা যা বেরিয়ে যা, বানিয়ে যা। হয়ে গেছে, ওর হয়ে গেছে। আমরা ট্রেনের সাথে গাড়ি চালাচ্ছি, তবে ওটা মালগাড়ি। আমরা উঠে গেলাম বহরমপুর বাইপাসে, পলাশি, তাই না? হ্যাঁ, কিছু না কিছু হয়েছে, নাহলে এরকম জ্যাম এই রাস্তায় হওয়ার তো কথা। গাড়িগুলোকে সাইড করাচ্ছে, লরিগুলোকে। কেন কি জানি, যা কালী পুজোর জন্য গাড়ি দাঁড় করিয়ে দেবে, এত দূর সে বলে। কি বলবে আর বলো, কিচ্ছু হয়নি এই জায়গাটাতে, কিচ্ছু হয়নি। রাজপথ ধাবা। জল খাবার বেরিয়ে যাবো। One eternity later. কানেক্টেড। পুলিশটা তাকাচ্ছিল, সে ভাবছে এবার পেট তো খারাপ হয় নাই পুরো ট্রাভেলে, পেট পাড়া পাতলা কইরা এবার বাড়ি যাব, থাকবো তো বাড়িতেই, বাড়িতে বসে হবে। এই হচ্ছে গিয়ে রাইডিংয়ের পাগলামো, ঠিক আছে? রাস্তায় অন্তত 5 কিলোমিটার ধরে খুঁজছি কোথায় ফুচকা আছে। রাস্তায় কাকু মনে হয় এই ফার্স্ট টাইম আমাদের রাইডাররা ফুচকা খাওয়াচ্ছে, প্রথমবার ফুচকা খাওয়ার জন্য এরকম হঠাৎ করে রাস্তায় এরকম বাইকওয়ালা দাঁড় করিয়েছে। আমি বলেছিলাম তো, চলো ফুচকা খাই। কাকার অনেক প্রশ্ন, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, এই গাড়ি নিয়ে এত দূর গেছিলে, শুনলো সব হেসে লুটোপাট। যাই হোক, এইগুলোই ভালো লাগে যখন আশেপাশের লোকেরা বলে। সূর্যটাকে কি লাগছে মাইরি, আজকেও রাইড করতে করতে সানসেট দেখবো। সূর্য অস্ত চলে যাচ্ছে, দেখো ওই যে আমাদের ডান দিকে। এবং গাড়ি চালাতে চালাতে সূর্যাস্ত দেখছি আমরা, ভাবতে পারো। হ্যাঁ, এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে এই গাড়িগুলো না, এই গাড়িগুলো এরকমই হয়। চলো চলো, ভালোবাসার ফুটপাত, আমার ভালোবাসার পাটুলি, আমার ভালোবাসার শহর কলকাতা। পৌঁছে গেছি আলটিমেটলি নিজের, একদম নিজের জায়গায়, যেখানে আমার পাড়া। চলো, হ্যাপি দিওয়ালি। ইয়ে, আমরা ঢুকলাম আর আমাদের জন্য ফাটালো। অরুণাচল কমপ্লিট আমাদের। বুমলা 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 বুমলা।